আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি বানাবো নারিকেল এবং গুড় দিয়ে খুব সহজেই সুস্বাদু নারিকেলের নাড়ু। তো এই তো প্লেটে দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি বড় একটা নারিকেল কুড়িয়ে নিলাম। আর এই পাশে পরিমাণ মতো গুড় নিয়ে নিলাম। তবে নারকেলটা কোরানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন অনেক ছোট হয়। আর যদিও বা ওই রকম ছোটো করে না করতে পারেন তাহলে একটু ব্লেন্ড করে নেবেন। তা না হলে সমস্যাটা কি হবে, যখন আপনি নাড়ুটা গোল শেপ দিতে যাবেন তখন নাড়ুটা ফেটে যাবে। এই তো আমি আমার সম্পূর্ণ নারকেল ব্লেন্ড করে নিয়েছি, হালকা একটু মেশ করে। ভিডিওতে আপনারা দেখেন আমি কিভাবে করেছি। এখন আমি ব্লেন্ড করা নারকেলে পরিমাণ মতো গুড় দিয়ে হাতে ভালো করে মিক্স করে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা পরিমাণে ঘি, একটা তেজপাতা এবং একটা দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি সম্পূর্ণ নারকেল আর গুড়ের মিশ্রণটা ফ্রাই প্যানে দিয়ে দিব। দিয়ে আমি হাই হিটে প্রথমেটা ভালো করে ভেজে নিব। এই তো দেখেন আমি কিভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা বারবার নাড়াচাড়া করবেন, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে আমার নারকেলটা কালার চেঞ্জ হয়ে আসছে। আমি আরেকটু নেড়েচেড়ে নিব সুন্দর করে। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আমি নাড়াচাড়া করতেছি। দেখেন গুড় দেওয়ার কারণেও কিন্তু আমার যে নারকেলের নাড়ুর কালারটা ওটা কিন্তু চেঞ্জ হয় নাই, ওটা কিন্তু সাদাই আছে। তার একটাই কারণ হচ্ছে আমি আগে মাখিয়ে নিয়েছিলাম গুড়টা আর নারকেলটা একসাথে, এই কারণে কালারটা চেঞ্জ হয় নাই, সুন্দর ছিল। তো আপনারাও এইভাবেই তৈরি করবেন, তাহলে কালারটা সুন্দর থাকবে। এ পর্যায়ে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা অবশ্যই পাউডার দুধ দিবেন, তাহলে খুবই ভালো হবে আর গ্রানটা ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। এটা শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। পাউডার দুধ দেওয়ার 5 মিনিট পরে আমি এটা নামিয়ে নিলাম। এই তো দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের নাড়ু বানিয়ে দেখাচ্ছি কত সুন্দর এবং পারফেক্ট ডো হয়েছে। আমি প্রথমে হাতের মধ্যে হালকা একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই ঘি অথবা খাবার তেল মাখিয়ে নেবেন হাতে, তাহলে ডোটা সুন্দর হবে। এই তো দেখেন আমি অলরেডি একটা নাড়ু সুন্দর করে তৈরি করে নিলাম। দেখেই কত লোভনীয় এবং সুস্বাদু মনে হচ্ছে। সত্যিই কিন্তু খেতে অনেক সুস্বাদু এবং অনেক ইয়াম্মি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে। আর একবার যে এই নাড়ু বানিয়ে খাবেন তার কিন্তু বারবার খেতে মন চাবে। আমি সত্যি বলছি, আপনারা ট্রাই করে দেখেন। এই তো একে একে আমার সবগুলো নাড়ু বানানো শেষ। আমি এখন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট আর কতটা নরম এবং মোলায়েম হয়েছে। ও সেই স্বাদ অসাধারণ হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মতো করে। আর যারা যারা এইভাবে আগে বানিয়েছেন কিংবা বানান নাই তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট